প্রভাবশালী বাদশাহ, তার দাপটে পৃথিবী কাঁপত। প্রভূত ঐশ্বর্যের অধিকারী তিনি, শান শওকতে ভরপুর। যখন রাস্তা দিয়ে চলেন তখন তার অগ্রভাগে চলে সৈন্য ঢালদারি 40 জন অশ্বারোহী, আরো 40 জন দেহরক্ষী। রাত্রি গভীর, নিস্তব্ধ পৃথিবী। বাদশাহ কিন্তু নিদ্রিত নন, উপাসনায় মগ্ন। হারেমের সুবর্ণ পালঙ্কে সুকোমল সজ্জায় তিনি ধ্যানরত। হঠাৎ কাছে কোথাও কার যেন পদশব্দ শুনলেন তিনি। মনে হলো ছাদের উপরে দিয়ে কে যেন ত্রস্ত পায়ে চলে গেল। কে কেউ? তিনি জিজ্ঞেস করলেন। উত্তর এলো, আমি তোমার এক বন্ধু। আমার একটি ওট হারিয়েছে, তাই খুঁজছি। বন্ধু? ওট হারিয়েছে বলে সেটা খুঁজতে এসেছ রাজপ্রাসাদের ছাদের উপর? বিরক্ত হয়ে তিনি তাকে মূর্খ বলে ধমক দেন। কিন্তু ও পক্ষ থেকে জবাব আসে, আমার এই কাজটিকে তুমি মূর্খামি বলছো, কিন্তু তুমি কি করছো? সোনার পালঙ্কে শুয়ে সুবর্ণ জরির পোশাকে ভূষিত হয়ে আল্লাহর ইবাদত করছো। তোমার কাজটা কি এর চেয়েও বোকামি নয়? চেতনার উপর চাবুক এসে পড়ে। শুরু হয়ে যায় এক অভূতপূর্ব আলোড়ন। অনুশোচনায় তিনি দগ্ধ হতে থাকেন। অদৃশ্য বন্ধু রাতের ঘন আন্ধারের অদৃশ্য হয়ে গেল, কেড়ে নিল মহাশক্তির শাহেনশাহর চোখের ঘুম। দারুণ দুশ্চিন্তায় রাত ভোর হয়ে গেল। পরদিন পাত্র মিত্র পরিবেষ্টিত অবস্থায় রাজদরবারে তিনি উপবিষ্ট। এমন সময় মহা তেজস্বী এক পুরুষ দরবার কক্ষে প্রবেশ করলেন। বাদশা বললেন, কে আপনি? কি চান? তিনি বললেন, আমি এক মুসাফির। এই মুসাফির খানায় কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। বাদশা বললেন, কিন্তু এটা তো মুসাফির খানা নয়, আমার বাসভবন। মুসাফির বললেন, এটা আপনার বাসভবন? আপনার আগে এখানে কে বাস করত? বাদশা বললেন, আমার পিতা। আবার প্রশ্ন করলো, তার আগে? আমার পিতামহ। আবার প্রশ্ন করা হলো, তার আগে? আবার উত্তর দিলেন, আমার পিতা প্রপিতামহ। তারা সব কোথায়? মুসাফির প্রশ্ন করলেন। তারা সব চলে গেলেন। এখানে যখন একজন আসে আর চলে যায়, বাদশাকে বলা হচ্ছে, তখন আপনি এটিকে মুসাফিরখানা বলবেন? এই যদি স্থায়ী হতো তাহলে তো তারা আজ এখানে বসবাস করতেন। বলে সেই তেজস্বী পুরুষ যেমনই এসেছিলেন তেমনই চলে গেলেন। রাজ দরবারে ঢোকার সময় তাকে তখন কেউ যেমন বাধা দেয়নি, তেমনি বের হওয়ার সময়ও বাধা দেয়নি। দরবার কক্ষে ছেড়ে সফরদের চলে গেলেন। ঝড় উঠেছিল মনের আকাশে বাদশার। এখন তা আরো ব্যাপক আকার ধারণ করে প্রবল ঝাটিকার পরিণত হলো। সিংহাসন থেকে বাদশা নেমে এলেন আর ছুটে গেলেন অচেনা আগন্তুকের পেছনে পেছনে। অনেকখানি পথ অতিক্রম করে তিনি তার নাগাল পেলেন। সর্কিত বক্ষে শোধালেন, আপনি কে জনাব? প্রশান্ত গম্ভীর কণ্ঠে উচ্চারণ হলো, আমি আল্লাহর দাস খিজির। আত্মপরিচয় দান করেই আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন। আর কিছু জিজ্ঞেস করার সুযোগ হলো না। গভীর অতৃপ্তি আর উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে শাহজাহান ফিরে এলেন। আর এই অবস্থা তার সর্বস্ব দখল করল। রুটিন মাফিক দৈনন্দিন কাজ সম্পন্ন করে ঠিক হয়, কিন্তু মনের মধ্যে মন থাকে না। অশান্তি আর অস্থিরতা থাকে, অবিরাম কষ্ট দিতে থাকে।
এই মনোবিকলনের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি শিকার করতে বের হলে না। বিজন বাতাসে যদি যন্ত্রণা ভেসে যায়, পাখির ডানায় ভর করে যদি উড়ে যায় মনের অশান্তি, শিকারে এসে হঠাৎ তিনি দলছুট হলেন। এখন তিনি বিজন জঙ্গলে একা, সম্পূর্ণ একা, নিবিড় নির্জনে নিঃশব্দে। হঠাৎ একটা শব্দ এলো কানে, ইব্রাহিম, এখনো সাবধান হও, মৃত্যু আসার আগেই জেগে ওঠো। একবার নয়, এই শব্দ প্রতিশ্রুতি হলো বারবার। হঠাৎ চোখে পড়লে এক হরিণ। তাকে তাক করে তীর যে মুহূর্তে ছুটতে যাবেন, তখন হরিণ বলে উঠল, ইব্রাহিম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরং তোমাকে শিকার করার জন্য আমাকে পাঠানো হয়েছে। তুমি ভ্রান্ত। এসব কাজের জন্যই কি তুমি দুনিয়াতে এসেছো? বাদশা হতবাক, স্বীকার করা হলো না। তিনি ফিরলেন, কিন্তু আশ্চর্য, যে ঘোড়ার ওপর তিনি বসে রয়েছেন তার জিন থেকেও হরিণের কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সেই সতর্কতা সূচক ধ্বনি সংকেত বিদ্যুৎ তরঙ্গের মতো তার স্নায়ুকোষে ছড়িয়ে গেল। নিজেকে তার সংযত রাখতে পারলেন না। দুচোখ বেয়ে নেমে এলো অস্ত্রধারা। সিক্ত হলো বসন সিক্ত হলো তার প্রিয় অশ্ব। একটি মুহূর্ত এসে তার এতদিনের লালিত জীবনকে আমূল পরিবর্তন করে ফেললেন। আর লোকালয়ে ফিরবেন না, আর বাদশাহী নয়, তখতে তাওস না। এবার শুরু হোক তার ধ্যান, মন, জীবন। কিছুদূর গিয়ে তিনি এক চটের বস্ত্র পরিহিত এক রাখালের দেখা পেলেন। তার সঙ্গে তিনি বদলে নিলেন পরিচ্ছদ পোশাক। সোনার অঙ্গ থেকে খসে গেল রাজভূষণ। বলখের বিখ্যাত বাদশাহ মুহূর্তের মধ্যে হয়ে গেলেন এক দিনাতিদিন ফকির। শুরু হলো তার আরণ্য জীবন, শুরু হলো দেন। এখন থেকে তওবা আর ক্রন্দন হলো তার একমাত্র অবলম্বন। কে এই মহাপরাক্রমশালী বাদশাহ, যিনি মহাসাধকের রূপান্তরিত হলেন, বলখের সিংহাসন ছেড়ে নিলেন মানুষের বুকের তলায়? তিনি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। নিবিড় নির্জনে পরিবর্তিত হয়ে গেল বাদশাহ। অতঃপর ঘুরতে ঘুরতে চলে এলেন এক পুলের কাছে। দেখলেন একটি অন্ধ লোক পুল পার হচ্ছে। টলমল করছিল সে, হয়তো পড়েই যেত। কিন্তু ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, ইয়া আল্লাহ, একে রক্ষা করো। আশ্চর্য, বলার সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটি শূন্যে বিচরণ করছে। আরো আলোড়িত হলো তার হৃদয় মন। তারপর এলেন নিশাপুর, আশ্রয় নিলেন এক অন্ধকার গুহায়। দেখতে দেখতে 9 বছর পার হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দেগীতে। ইবাদত মানে সে এক কঠিন তপস্য। প্রতি শুক্রবার গুহা থেকে বের হয়ে তিনি বনে জঙ্গলে কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন। নিশাপুরের বাজারে তাতে যে আয় হতো তা দিয়ে রুটি কিনতেন। সেই রুটির অর্ধেক দান করতেন গরিব দুঃখীকে, আর অর্ধেক নিজে খেতেন। খুবই সামান্য খাবার, তাই খেয়ে নিশাপুরে জমার নামাজ পরে আবার ঢুকতেন গুহায়, বেরিয়ে আসতেন পরবর্তী শুক্রবারে। শীতের এক গভীর রাতে বেরিয়ে মধ্যে নামাজে নিমগ্ন তিনি। প্রবল শীত, তার উপর তুষারপাত, হাড় কাঁপুনে ঠান্ডায় একরকম জমে গেলেন তিনি। প্রচন্ড সর্দি, অবস্থা খুবই খারাপ। তবুও উপাসনার কোনো আলস্য নেই, শৈথিল্য নেই। দেহ অবশ, মাথা ভারী হয়ে উঠল পাহাড় প্রমাণ। হয়তো উপাসনায় আবার বিঘ্ন ঘটবে, আর হয়তো পারবেন না। কিন্তু আগুনের যদি ব্যবস্থা হতো এই সময়, তাহলে কি চমৎকার না হতো।
এসব কথা ভাবছেন, মনে হলো কি যেন একটা চামড়া তৈরি গরম পোশাক পরিয়ে দিল। গরম হয়ে উঠল শরীর, পরম নিশ্চিন্ত উপাসনায় রাত কেটে গেল। পরদিন সকালে দেখলেন গরম পোশাক নয়, তাকে জড়িয়ে আছে এক বৃহৎ অজগর। বলা বাহুল্য, তার মনের ভিতর সঞ্চার হলো। আল্লাহর কাছে মোনাজাত করলেন, দয়াময়, যাকে আমি আপনার ভীষণ গজব স্বরূপ মনে করি, তাকে আপনি আপনার রহমত স্বরূপ নামিয়ে দিলেন। আপনার কুদরত বোঝা ভার, ধন্য আপনার কারিগরি। দেখতে দেখতে মাথা নিচু করে যাও, অজগর অদৃশ্য হয়ে গেল। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি এর কণ্ঠে তাপস্য ক্রমশ লোক মোড়ে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ ছুটে এলো গুহাবাসীকে দেখতে। গভীর অরণ্য জনারণ্যে পরিণত হলো। ফলে গুহা ত্যাগ করে তিনি মক্কায় চলে গেলেন। শোনা যায়, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির পরিত্যক্ত গুহাটি দেখতে এসেছিলেন অন্য এক দরবেশ, হযরত আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি। নিছক কৌতূহল বশেই তিনি এসেছিলেন, কিন্তু এসে অবাক হয়ে গেলেন, উহার মধ্যে অপূর্ব এক সুগন্ধ ঘুরপাক খাচ্ছে, মেঘনাবির তুলনা করা চলে না। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা যার কথা শুনেছি, যে তাপস্যের কথা শুনেছি, যে সুফির কথা শুনেছি, তিনি হচ্ছেন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। তিনি তার বাদশাহী জীবনটাকে ছেড়ে ফকিরি জীবনকে গ্রহণ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের কেউ এই জিন্দেগিটা ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদেরকে ইব্রাহিম আদহামের মতো প্রচেষ্টা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য সেভাবে ইবাদত করতে হবে যেভাবে ইব্রাহিম আদম নিজের রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে একবার আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়েছেন। তাহলে আমরা পরবর্তীকালীন সফল কাম হব ইনশাআল্লাহ।